নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দাদু ভাই আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, ঘুম থেকে উঠছি, উঠে আজকে স্নান টান করলাম। এখন ঈশার পাখে শুয়ে রয়েছে। আর আজকে সকালবেলা উঠছি, আমরা তো প্রত্যেকদিন সকালবেলায় উঠি। আজকে উঠছি এর কারণ হলো যে আমরা বাসার সামনে আর কি একটা মন্দির আছে, মন্দিরে যাইয়া শিবের মাথা জল ডালাম সোমবার, তো তাই বৌদিও যাইব সাথে, আমিও যাইম। আর এই সোমবারে কিন্তু শিবের মাথা জল ডাললে কিন্তু আমাদের শিব ঠাকুর সে খুব করে সন্তুষ্ট হয় আর কি। আমরা এক মনে চিত্ত ঠাকুরের নামের মাথায় জল ডালি আর কি। আর ঈশ্বরের হয়তো শোলবেলা না, তাই ভাবলাম আমি জলটা ডালাই শিবের মাথায়, ঠাকুর যাতে ওরা বালা রাখে। বৌদিমণি রেডি এসছে বাসার সামনে, তো তাই মিসকি করে রয়েছে দুইজনে। সকালবেলা স্নান টান করে জল ডালাইব। জল করতে গেলে রইব। ও আমিও তো কিছু মোয়া দিছি না, আমি কিছু মোয়া দিছি না, যেমন তো জল ডাইলে আর এনই নাই গিয়া, বেলপাতা নাই গিয়া মন্দির টিয়ালিস। আচ্ছা, আমার মনে নাই টিয়ালি তো। হ্যাঁ এদিকে কারোল দিয়ে কখনো খাইকে রয়েছে মনে হয় না, মাঝখানে কারোলটা। ও এদিকে তো সব কিছু হবে। দুতরা ফুল না হেন আছে। কোন সর ও ওরা যাইব ঘরে হেন যাইলে তো নিজে তো নিলে লাইন থেকে বের হতা। আমরা বাসার সামনে তো ইয়ারা অনেক বাড়িতে বেল পাতা এন থেকে বেহেল নিয়ে পূজা দেয় আর কি। মন্দিরে সব কিছু আছে, জল হেন হয়ে আছে। এই যে সপ্তাহে পূজা দেয়, শ্রাবণ মাসে 4 সপ্তাহে দেয়, এই সকাল সকালে দিয়ে 3 সপ্তাহে। আর পরে প্রথম সপ্তাহ মনে আছে না, আমরা বাড়িতে জায়গা ভালো না, পেঁয়াজ দিয়েছিলে কাটছিলাম না, পরে বাহে না হচ্ছে অন্যের বাহে না হচ্ছে আমার না ফের মেয়েতে যাবে কিবা রাস্তা ভালো আমাদের অনেক কইতেছি অঞ্জনের সামনে আছে, আচ্ছাতে যাই। প্রথমে দিয়ে শরীরটা খারাপ করে আছে, আমি বুঝি না ঠান্ডা যখন করছি তো দিয়ে পেয়ারা গাছ। এদিকে আছে মোমবাতি কিনে লিখে মম আগরবাতি। প্যাকেট কিনে যেত না তো জল এড়ে লেলে এদিকে জায়গাটা আর কি ঘেরাও দেওয়া, মানে জায়গা কিনছে কেউ, ঘর বন্ধ হইব। দেখেন জায়গাটা কত বড়। মম আগরবাতি কিনা হয়ে গেছে, এখন যাই আমার কি মন্দিরে। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা ভিডিওটা দেখেন। বাজার ভিড়ও বহন ইন্দামন বেশি বাজার জমে না, সেই দিক দিয়ে বাজার জমে। খালি কয়েকটা ছোটো মাছ লই যাবো আর কি। এরকমই বাজে।
ঈশ্বর শরীরটা তো ভালো না, তাই আমি আইছি সকালবেলা। আমি আইছি যেমন শিবের মতো জল ডাল হইব, তো সামনে পড়ে গেছে গা। বইলে লই সামনে বসছে তোমার বাচ্চা। পড়ছে যেমন সামনে আছে জলটা ডাললেই যায়। প্রথমে দেখি শরীরটা ঘুমতে বসছি না, শরীর সরে গেছে গা। দুদিন পরে তো খালি জার্নির উপরে জার্নি দৌড়াদৌড়ি করতেছি শরীরে লইয়া, অনেক শরীর সরে গেছে গা। পরে ঠান্ডা করণে আমি কিছু ভালো লাগতেছে তো দিয়ে গিয়ে পরে তো বাড়ি যেয়ে আবার নাও দিতে পারি। এই যে বৃষ্টি বাদলা হইলে রাস্তাঘাট ফেয়া খুঁয়াতে হয়ে যায় তারি না। এদিক দিয়ে সাজ না গেছে বর জায়গায় জায়গায় সাজ না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো ডাল নিছি হয়ে গেছে গা, গাছের পাতা ধরছে। দাদা ভাই দিদি ভাইরা আয়া পড়ছে মন্দিরের ভিতরে, পূজা শুরু হয়েছে মনে হয়। কইছিল এটা কি ঘুঘু পাখি নাকি? পরে তুমি দিলে পরে আমি দিই এমনি জল। হ্যাঁ বুঝা করে না ফুল তুলে গেছে তো থাকবো কেমনি? ফুল তুলে চুন না খাওয়া করা সকালে আবহাওয়াটা কিন্তু ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, চতুর্দিক দিয়ে বাতাস আছে। এটা কি ধুতরা ফুলের গাছ? ফি ফ্রাই না না আগে যদি বাসা তুই এটা ফুল আনতি তাও ভালো আছে। আগে তো মন্দিরে পুরে না মনে জলনি বাসে জল আনছি তো নীল আর নীল রাঙ্গেল আর দুধ রাঙ্গে থাকবে হ্যাঁ বাবা লেখার আগে করে দেন আরে মাসো খারাইনি এত এত হতে কি লাগবে ওরে যাচ্ছে তো আমি ওর তো কাছে গিয়ে প্রবলেম নাই আমি তো মনে দিলা সামনে তো প্রতিদিন তো মানে এমনি তো সার করায় হ্যাঁ হ্যাঁ এই তো কথা আমি কইতাছি দিয়ে এক রাগে ভাগে সব কিছু করতেছি একটা আগে দিলো পানিয়া লেগেছে দিদি পারে না দিতে পারে না না আর একটা মানসিক আছে এই মানসিকটা আসলে ওর কি ফুল কো তো দাদা ভাই দিদি ভাইয়ের দিকে আমরা জল ঢালছি, দুধ ঢালছি, অনেক মতো তো কেউ নাই, এখন আর জল ঢালা দেখাইতে পারি নাই। ব্রহ্মকং তা কাকিয়ারা দুধ ঢালতেছে। সন্ধি পুষ্টিবর্ধন উর্বারো অমিক জলং নম পশুপতয়ে শিবায় নম মেঘালা শুরু করুন আমি দিই আবার একটু সাদা জল রাখবেন
যুবকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধন উর্বারো মামৃতা তা স্থানীয় জলং নমো পশুপতয়ে শিবায় নমঃ। জল দেওয়া ভালো করে পরিষ্কার করে আস্তে আস্তে জলটা বাইরে যায় না, আস্তে আস্তে চলে। আমরা দুজনে আগে দিয়ে দিয়েছিলাম, বৌদি মনে বয়ে রয়েছে ভাগ্যেরটা। আমি কি বালা টাইম নামে তো কইছি না 10টার সময় আইতাম, সেটা ভাইলাম না পূজা হইলে দেরি তো দেরি হইলে। হ্যাঁ আমরা পূজার আগে তো দিয়ে দিছি এটাই তো ভগবান শিব এটাই নিয়ে আনছে। আমার প্রথমে কেমন লাগবে আইতাম না, আমি কিছু না, আমার মনটাও মানতেছে না, আমি কিছু না সামনে তুই আমি না দিয়ে হারতাম না। আমার তো আগে তারিখে মনে নাই রেখে দিতে পারছি তারিখে মনে চাহরি আনাইস করা বসলো আচ্ছা তো ওই লাল কুড়াটা কেটে কইলা বুড়া এটা রঙের বুড়া। তাই হ্যাঁ রঙের বুড়া আমরা গরি বেড়ে দেন বুড়া নাই লাখ দিল গরি এটা ওই যে এই যে নিচে পাটটা এটা গরি। না 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 তাই কিতে এটা না রঙের সে লোক পুরো দেবতা আর আরটা স্ত্রী এটা গরিবে স্ত্রী দেবতা এটা তারা তারে আপনি সিন্দুর দিতে পারেন, অন্য কিছু দিতে পারেন। নাই আবার তুমি ধরো হারাও হারাও দেখো নমো নমো এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় মাতা পুজো বাদ দিয়ে তারা করতে দেয় না। তো আমরা পূজা দেওয়া শেষ, এখন বাড়ির দিকে যেতেছি। আমরা হিন্দুরা মেয়ে দাদা দিদি ভাইরা যারা আমরা হিন্দুরা ভিডিও দেখেন তারা তো বুঝেনি পূজা হইলে নিয়ম, আর যারা আমরা মুসলিম দাদা ভাই দিদি ভাইরা তারা তো দেখছেনি আমরা কীভাবে পূজা করি। আর আজকে শিবের মাথায় আর কি জল ডাললে প্রতিটা সোমবারে জল এই যে শ্রাবণ মাস পড়ছে না, 4টা সপ্তাহ যদি শিবের মাথায় জল ডালতারি, বাবা শিব আমরা স্বামী আছে সন্তান আছে তারা সবার লেগে আশীর্বাদ করে আর কি আমরা সুখে শান্তিতে থাকতে পারি, যাতে আর স্বামী যাতে দীর্ঘ হয় এই চিন্তা করে কিন্তু সবাই কিন্তু নারীরা কিন্তু শিবের মাথায় আর কি জল ডালে দুধ ডালে। আমরা তো চাই আমরা যত আয়ু আছে স্বামী সন্তান মিল্লা থাক, সবাই যাতে বালা থাকে সুখে শান্তিতে থাকুক। যাই হোক আমি এমন ভালো ভাই আমি এই জায়গার মধ্যে দিলাম, নাহলে আমরা বাড়ির তো আমি খালি জল ডাইলাই এরি ঠাকুর নাই কিছু নাই। ঠাকুরে দেখছো বাউ হয়ে দিছে কিবা প্রথমে আমার মনটা কিবা ঘুরে গেছে, পরে আবার করতেছি না এমন টাইপের যাই গে দেওয়া হয়েছে কথা শিবের মাথা যখন ঠাকুর মিলে দিল ঠাকুরের দেবতা কিন্তু দেরি হইলো একটু। এখন আস্তে আস্তে বাড়ি যেতেছি, বাড়ি যেয়ে তারপর আবার ভিডিও শুরু করলাম, আপনাদের সাথেই থাকেন। আমরা রিসা চলে যাইতেছে, রিসা মাথাটা বাঁধতে যায়। কোন সময় বা তুমি একলাই যাইতেছ না তিসাও যাইব? হ্যাঁ কোন সময় যাইব? ঈশা আইব কোন সময়? ঈশা আইব কইছে রে আপনি রানলে তো এটা আপনি মনে সন্ধ্যার আগে আইতার না রান্দা তো তোর খারাপ লাগলে ফোন দিস আনবাম নাকি তোরে? হ্যাঁ একলা একলা থাকবো। আয়ের বইন্দের সামনে দিয়ে আছে না এইটার মুখে দিয়ে এদিকে তো বেশি দূর না, এটা তো কাছে। দেখো একটা কাডল ভাগছে পড়তেছে, কি ফোসছে কাটো ওই যে বাজ্যা রয়েছে অর্ধেকটা, ওই 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 অর্ধেকটা বাজ্যা রয়েছে। হ্যাঁ এই যে দেখো কাডল অর্ধেকটা বাজ্যা রয়েছে।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, সীমা সকালবেলা গেছেন। আমার তো শরীরটা ভালোই লাগে না, আপনার মাঝে মাঝে মনটা চাইলে ভিডিও করি, আর মাঝে মাঝে মনটা চাইলে এইভাবেই তাই আর কি। সারাদিন বড়াই আপনার যে ওষুধ দিছে একটু পরে হয়ে গেলে ঘুমায় আর শরীর ল্যাং ল্যাং করে। তো ডাক্তারে কইছে যে আপনি ঘুমাইলেও কোনো সমস্যা নাই, প্রচুর পরিমাণে ঘুমানোর চেষ্টা করবেন। যে ওষুধ দিছে ঘুমে হয় মোটামুটি। এখন শরীরটা আগের থেকে কিছুটা ভালো আর কি। তো 3 দিন ওষুধ খাইয়া আবার যাইতে বলছিল আপনার, আজকে 3 দিন শেষ হয়েছে, মানে আজকে সারাদিন গেলে 3 দিন শেষ হইব। কালকে আবার গিয়ে দেখা করবো আমার কি ডাক্তারের কাছে। ডাক্তারে কইছে যে আপনার বুকটা আবার একটু পরীক্ষা করে দেখবো হার্টের কী অবস্থাটা না অবস্থাটা, কারণ ব্যথাটা ওষুধ খাইলে তো ব্যথা মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরেই থাকে। আরও একটা ইঞ্জেকশন দিছে, ইঞ্জেকশনটা দেওয়ার পরে ব্যথাটা মোটামুটি নিয়ন্ত্রণেই থাকে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। আমি সবসময় ভিডিওতে বলি, আপনারা ছাড়া তো আর আমার কেউ নাই, আপনারাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন। আর মনে করুন শরীরটা না আপনার দেখা গেছে যে কালকে আবার রাত্রেবেলা হালকা একটু ব্যথা আইছে, ধরেন প্রায় 12টা-1টার পর থেকে হঠাৎ করে দিই মানে ঘুমায় গেছিলাম। আমি তো এমনিতে মোটামুটি ঘুমেই তাই অল টাইম। সকালেও ঘুম থেকে উঠি একটু দেরি করে। সীমা সকালে কয়ে যে তুমি একটু রেস্ট নাও, তুমি ঘুমায় থাকো, সকালবেলার ভিডিওটা দেখি আমি যতটুকু পারি আমি করবাম না। তো সীমা অনেকটা ভিডিও টিডিও করছে। আর আসলে মনটা না কিরম মরমরা লাগে কেন জানেন, 2 দিন পরে পরে এই অসুস্থতা লয়ে আওয়ানটা এটা বিরাট কষ্টকর একটা জিনিস। তো কালকে আপনারা তো কইতে ভুলে গেছি। তো কালকে সন্ধ্যার দিক দিয়ে আমার শাশুড়ি জোরাজুরি করে একজন কবিরাজের দ্বারা নিয়েছেন আর কি। তো উনি একটা মানে খাওয়ানোর কোনো কিছু বলতে একটা ফানি ভরা দিচ্ছে আর কি। অনেকে বিশ্বাসে মনে করেন যে অনেক কিছু মিলে আর কি, তর্কে বহুদূর। কারণ তর্ক করলে তো অনেক কিছুই মনে করেন যে যাই হোক শাশুড়ি মা কইছে, শাশুড়ি মা আর আমার মার মধ্যে তো কোনো পার্থক্য নাই। মানে আমার মা কইছে, তো মার কথা মতো গেলাম, উনি একটু জারা টারা দিল। তো উনি কইছে যে ওষুধের মতো ওষুধ খাইন। উনি দেখা গেছে যে আমারে কইছে যে আমি একটু নিয়ম দিছি, নিয়ম দিয়ে আপনি একটু মান্য চলুন যে, আর একটা তাবিজ দিয়ে দিছে আর কি, এটা শরীরে রাখবার কথা কইছে। উনি মানে মল ধরছে আর কি। আমি ওনারে কোনো কিছু না বলার আগেই উনি বলছে যে আপনি কি শ্মশান ঘাটে বা ওই নদীর পাড়ে জংলায় এগুলোর মধ্যে যান বেশি নাকি? আর আমি কিছু আমি এইগুলোর মধ্যে যাই, কারণ আমার যেহেতু ভিডিও করা লাগে, প্রাকৃতিক জিনিস দেখানি লাগে, এই কারণে আপনার যাওন লাগে। বিভিন্ন শ্মশান ঘাটে যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, হ্যাঁ নদীর পাড়ে যাই, জেনে যাওয়া যায় এনেও যাই, জেনে না যাওয়া যায়। আছে না গ্রামে কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে হয়তো দেখা গেছে যে আপনার অনেক মানুষ যাইতে চায় না, কিন্তু আমি হয়তো দেখা গেছে প্রাকৃতিক জিনিস দেখানির লেগে হয়তো যাই, বাধ্য হয়ে যাওন লাগে, নিজের তাগিতেই যাওন লাগে অনেক সময়। পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, তবে আপনার কোনো শত্রু নাই, কারণ আপনি কেউ ক্ষতি করেন না। উনি আবার এই কথাটাও কইছে যে মানে উনি আমারে বলছে যে আপনার কোনো শত্রু নাই। তখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা, ভগবান যা করে। কালকে শাশুড়ি মার কথা মতো গেলাম, গিয়া কবিরাজে যে একটা তাবিজ দিছে, এই তাবিজটা আজকে একটা তাগি কিনে আইনে পরে আর কি দিয়াম আর কি শরীরে। এই হলো আমার বর্তমান শরীরের কন্ডিশন। আর আপনারা মনে করেন অনেকেই আমারে কইছেন যে শরীরটা সুস্থ হোক, আস্তে আস্তে একটু চেষ্টা করেন দেশের বাইরে বেঙ্গালুরু যাওয়ার লেগে। তা আসলে কইলেই তো সব কিছু হয় না। তো আমি দেখি কি করা যায়, কারণ আমার উপরে তো পুরা সংসারটা নির্ভর করে। আমি যদি অচল হয়ে যাই তাহলে তো আমার সংসারটা একবারে জলে ভাসে যাইব। তবে আমি মন শক্ত রাখছি, কারণ জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু একদিন হইব, এটাই স্বাভাবিক। আমি আমার পরিবারে চালাইতে পারতাম না, চালানির মালিক হয়েছে উপরের মালিক। আমি না থাকলে, আমি যে দেশে নাই এই দেশ কি চলতেছে না, চলবো। আমি যে সংসারে নাই এই সংসার কি চলতো না, চলবো। ভগবান বা আল্লাহ একবার না একবার চালাইবে, হয়তো একটু সাময়িক কষ্ট হইব, আমার সন্তানদের কষ্ট হইব, কিন্তু আমি মনে করি যতদিন পর্যন্ত আসি বাচ্চা সততার ভিতরে থাকবাম,
নিষ্ঠার ভিতরে থাকবাম। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি পারলে একজনের উপকার করবাম, না পারলে আমি কেউ ক্ষতি করার চেষ্টাও করতাম না। এটা হলো সবচেয়ে বড় কথা। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো একদিন আমি আমার অসুখ বিসুখ যা আছে সব কিছু একদিন আমার সব আগের মতো স্বাভাবিক জীবনে হয়তো ফিরে যেতে পারবো, এইটুকু আমার আশা আছে। শুধুমাত্র আপনারা যদি আমার পাশে থাকেন, দাদা ভাই দিদি ভাইরা এবং আমার মার সমর্থক যারা আছেন, আপনারা টেনশন করেন না। টাকা পয়সা তো যাইতেই আছে, টাকা পয়সার চিন্তা করলে তো লাভ নাই, যা ভাগ্যে আছে তাই হইব। দ্বিতীয় কথা হইল, আপনারা যারা আমারে ভালোবাসেন আপনারা টেনশন করেন না, আমার লাগে চিন্তা করেন না। ভগবান বা আল্লাহ আমারে সুস্থ করে বাড়িতে নিব এই বিশ্বাসটুকু আমার আছে। মারে আমার যে কি সমস্যা হইলো না হইলো কোনো কিছুই জানাইছি না। মা তো হইল গিয়ে হার্টের রুগী, হাই প্রেশার। আমার কথা শুনলে হয়তো মা দেখা গেছে বাড়িতে কেউ নাই, দুশ্চিন্তায় স্ট্রোক করতারে। মারে কইছি মা আমার ব্যথা কমে গেছে, আমার আর কোনো সমস্যা নাই। ডাক্তারে কইছি 3 দিন ওষুধ খাইয়া পরে যাইবার লাগে। আমার বৃদ্ধ মাটা, এই মাটারে মনে কষ্ট দিবার চাই না। আমার কি হয়েছে না হয়েছে সব কিছুই গোপন রাখছি মার কাছে। তো মা আমার লাগিয়া এই কষ্ট লাগে আর কি, মাল লাগে ভিতরটা কানতে। কী করব জানেন, আমার মাটারে সকালে ফোন দিয়েছিলাম, দেওয়ার পরে আমার মা মানে কান্তাছে। আমার মা কইতেছে তোরে ছাড়া ভালো লাগে না বাবা, বাড়িতে একলা একলা ভালো লাগে না, সীমারে ছাড়া ভালো লাগে না। তো এই অবস্থা আর কি, মার লাগে কষ্ট লাগে খুব বেশি। আমার মাটার লাগে আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন আমার মাটা যাতে সুস্থ থাকে। আমি আউনের আগের দিন যেদিন হসপিটালে যাই, এদিন আমি নিজের চিন্তা না করি হইলো আমার মার ওষুধগুলো দিয়েছি যে আমার মা ওষুধ খাক। আমি তো শক্তি সামর্থ্য আছে আমার, একভাবে না একভাবে চলতে পারবো। আমার মা তো মনে করুন যে বয়স্কর মানুষ, মা তো সহ্য করতে পারতো না। যাই হোক, অনেক কথাই বলছি, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেবেন। যে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।